যে দেবতারা উত্তরায়ণের সময় জেগে থাকেন এবং দক্ষিণায়নের সময় তারা কিন্তু ঘুমিয়ে থাকেন। আমরা যেমন ব্যাঙের শীত ঘুম দেখি, ঠিক তেমনভাবেই। তো এই সুযোগটা নিয়ে, ও হ্যাঁ, একটা কথা বলে রাখি, উত্তরায়ণ মানে কিন্তু 23শে ডিসেম্বর থেকে তারপর জুন মাস পর্যন্ত, সেটা সবাই জানে। তো যেহেতু এটা একটা দুর্বলতা দেবতাদের, তো এই সুযোগকে কাজে লাগিয়ে অসুররা ভাবলেন যে এইভাবেই এই সময়টা আমরা স্বর্গ দখল করতে পারি। তাই তারা ব্রহ্মার তপস্যা করতে লাগলো। আর তারপরের বাকি ঘটনা সেগুলো তো আমরা জানি, সে সম্পর্কে আর বলার কিছু নেই। জানি বলতে মোটামুটি সবার কম বেশি জানা। তো সেখান থেকে, যবে থেকে ওই দেবী দুর্গা নয়, দেবী যে আমরা কল্পনা করি একটা দেবী শক্তি, দুর্গা অবশ্যই নয়, যিনি দুর্গমাসুরকে বধ করেছিলেন তিনিই দুর্গা, কিন্তু দেবী বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে বিভিন্ন অসুরদেরকে বধ করেছিলেন, যেমন মধুকৈটভ, হ্যাঁ, তারপর মধুকৈটবহন্তি চ চণ্ডমুণ্ড বিনাশিনী আমরা শুনেছি। আবার ওই যে ইন্দ্রের কর্ণকুহর থেকে, যে কর্ণকুহরের যে ময়লা থেকে যে সৃষ্টি, কি নাম যেন, শুম্ভ নিশুম্ভ, তাদের কথাও আমরা জানি। সে যাই হোক, আমরা যে দেবীর আরাধনা করি তার যে আবির্ভাব হয়, সেই আবির্ভাবের দিনটাকেই কিন্তু আমরা